দেখো আমি ফুল তুলছি। আর কারা কারা এত ভোরে ওঠো একটু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ভোরবেলা করেই উঠি, কেননা ছেলে মেয়ে প্রাইভেটে যায়। হ্যাঁ, আর মেয়ে সামনে মাধ্যমিক দেবে। মেয়ের শনিবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে, প্রি টেস্ট পরীক্ষা, আর ছেলের সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে। হয়তো তোমাদেরকে কিছুদিন আবার একটুখানি সময় দিতে পারবো না, ভিডিও ফটো এগুলো পোস্ট করব, তোমরা পাশে থাকবে সবসময়ের জন্য। আর আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছে, কেননা ওরা আমার কেউ যদি কিছু বলে, মানে অন্যায় কিছু বলে, তার প্রতিবাদ করতে জানে, কেননা জানে দীপিকা মানে কেমন। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখলেই তো গাছে কত ফুল ফুটেছে। আমি ফুল বন্ধুরা আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর এখন বাজে হলো 6:30 বাজে। এখন পুজো দিতে বসবো। কি না, গাছে অনেক ফুল ফুটেছিল, তার মধ্যে না দুটো জবা গাছে দুটো জবা ফুটেছিল, দুই রকমের, একটা ঘিয়ে জবা আর একটা গোলাপি জবা। তা গোলাপি জবাটাকে দেবো আমি বজরংবলীকে, আর ওই ঘিয়ে জবাটা দেবো মা লক্ষ্মীকে। আর দেখো অনেক ফুল ফুটেছিল বলে আমি সব ঠাকুরকে সাজিয়ে নিয়ে তারপরে আমি দেখো মালা গাচ্ছিলাম। ভাবছি কি জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে আমি একটুখানি মালা পরাবো, আর লোকনাথকেও একটু দেবো, আর রাধা কৃষ্ণকেও একটু পরাবো, ওই জন্য মালা গাচ্ছিলাম। গেঁথে নিয়ে ভগবান কৃষ্ণকে পরাবো আর ভগবান জগন্নাথ প্রভুকে পরাবো। ভালো লাগে কেন জানো তো, মানে ঠাকুর ঘরে আসলে না মনটা একদম পবিত্র হয়ে যায়, কেননা মনে একটা আলাদা শান্তি আসে। আর তখন না মানে বাইরের যেসব মানে অশান্তিগুলো থাকে সেগুলো একদম মনের মধ্যে থাকে না। কেননা আমি ভাবি কি ঠাকুর ঘরে নিজের ভক্তি করে ঠাকুরকে যদি ডাকা যায়, অবশ্যই মানে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই দেখো না, পরশুদিনকে না একটা বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি, জগন্নাথ প্রভু আর শ্রীকৃষ্ণ বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। আর তোমাদের ভালোবাসা আছে, সেই টানে তো আমি মানে ভালোও থাকি। আর তোমরাও আশীর্বাদ করো বড়রা, আমি জানি। আর আমার কিছু কিছু মানে কাছের মানুষ আছে, তারাও আমাকে খুব আশীর্বাদ করে। যেরকম আমার নোয়া মাসি শুনে তো আমার খবর নিয়েছে, কালকে সকালেও ফোন করে বলছে যে মনা তোর কোনো বিপদ হয়নি তো? আমি না মাসি, আমার কোনো বিপদ হয়নি। মানে তার কিছুক্ষণ আগে, মানে যখন বিপদটা হয়েছে তার কিছুক্ষণ আগেই মাসি আমাকে ফোন করেছিল। মানে আমি একটা রেসিপি জানার জন্য ফোন করেছিলাম, আর ফোনটা আমি রেখে দিয়েই সবে রান্নাঘরে গেছি, আর এর মধ্যে মানে বিপদটা ঘটে গেছে। যাই হোক, বিপদের কথাটা আমি এখানে বললাম না, পরে আমি তোমাদেরকে আমি শেয়ার করব। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো আমি জগন্নাথ প্রভুকেও সাজিয়ে নিয়েছি। তারপরে দেখলেই তো কৃষ্ণকেও আমি দেখো মালা পরিয়ে দিয়েছি। আর মাসি না রোজই আমার খবর নেয়, তাহলে বলো অন্তরের টান যদি না থাকে তাহলে খবর কেন নেবে? নোয়া মাসিও খবর নেয়, ছোটো মাসিও খবর নেয়। আবার মেশো আমাকে বলছে তুই ভিডিও বানাস, একটা স্ট্যান্ড কিনে নে। আমি বলছি না মেশো, তোমাকে পয়সা দিতে হবে না, আশীর্বাদ করো যেন আমি আমার নিজের ক্ষমতায় যেন কিনতে পারি। কেননা আমি অন্যের কাছে হাত পাততে চাই না, কেননা আমার যথেষ্ট পরিমাণে যেটুখানি আছে সেটুখানি নিয়েই আমি থাকতে চাই। যাই হোক, তাদেরকে আমি সবসময় বলি তারা আশীর্বাদ করে, আর তারা আমাকে আশীর্বাদ করছে বলে আস্তে আস্তে ধাপে ধাপে আমি এগিয়ে যাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।